কিসের আয়োজন? আষাঢ় মাসে বৃষ্টি নাই রে, কার্তিক মাসে বাদ, সোনার গায়ের মানুষগুলোর উইরা গেছে যান, হায়রে উইরা গেছে যান, হায়রে উইরা গেছে যান। আই নাকি সবার সমান, গরিব কেন কান্দে, কাউর বাটপার মিলা খালি নতুন ফন্দি বাঁধে, হায়রে নতুন ফন্দি বাঁধে, হায়রে নতুন ফন্দি বাঁধে। যা সংকট, যা গরম পড়েছে রে বা, কেন কালাম এদিকে আবার ভোটারও গরম পড়ে গেছে। হ্যাঁ কেরে উত্তর পাড়ার ভোটারের জন্য কিছু মন গলাবার ব্যবস্থা করিছু? করেছি মানে ওরকে মন গলানোর জন্য আমি ফ্রিজে ঠান্ডা পানির ব্যবস্থা করেছি। ওরে সর্বনাশ, আর কি করছিস রে? আর আর এটা ডিজিটাল স্লোগান তৈরি করেছি। তাই নাকি? হ্যাঁ। এক কত কত কি স্লোগান? স্লোগান হচ্ছে মাছ ধরে দুই নয়ন, এই এলাকার ডিজিটাল উন্নয়ন। ওরে সর্বনাশ, দারুণ দারুণ তো রে। আর ওই হলো ভোট দিলে পাবেন শাড়ি, আর ভোট না দিলে বাড়ি ঘর ছাড়ি। ওরে সর্বনাশ, দারুণ রে। শুন, যাবার সময় আমার বাড়ির ওদিক দিয়ে যাস, কেমনই? ওই যে আমার বাড়ি টেকি মুরগি ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসার সময় ওই খুদুর মায়ের কয় আনছি, ও আচ্ছা ঠান্ডা করবা, খেয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তোমার স্লোগান কেমন আছে? আরে অসাধারণ স্লোগান হয়েছে। চুপ করে দিতেছেন ভাই, এটা কোনো স্লোগান নয়, এটা হলো এক প্রকার হুমকি। ক্ষমতা মানে গণতন্ত্র মানে এটা তো কয় না। এই দেখো আছে আমাকে গায়ের আইন স্টাইল। এই গণতন্ত্র মানে এই গণতন্ত্র কি? গণতন্ত্র না গণতন্ত্র মানে শোনেন, গণতন্ত্র মানে জনগণের শাসন, যেখানে সাধারণ মানুষ নিজের ইচ্ছে ও মতামত প্রকাশ করবে এবং ভোট দিলে আইনের সঙ্গে সবাই সমান, যেখানে কাউকে জোর জবরদস্তি করা যাবে না। বুঝতে পারছেন? আর রাখেন তোমার আইন, রাখেন তোমার জনগণ। এই গায়ে আইন হামি, জজ হামি, ব্যারিস্টার হামি, আমার মুখের কথাই শেষ কথা। হ্যাঁ ঠিকই কথা না বসা। হ্যাঁ ওই ভাই ওই পুকুর থেকে ওই মাছ চুরি করে দিলেন, মাছ কি জানি যে সাঁতার কাটা আর বাকি আমাদের সান্দা করেছে। এটাই হলো আইনের শাসন। বলেন তো, এই কাশেম ভাই কি ঠিক বলতেছে? এটা কি আইনের শাসন? এই যে শোনেন, আপনাদের এই আইনের শাসন আমরা গ্রামবাসী কেউ মানি না আর মানবো না। যে সমাজে আইনের শাসন সবার জন্য সমান না হয়, সেই সমাজ ভাঙ্গা পড়ে। বুঝতে পারছেন? আর এই এলাকাবাসী আমরা কেউ আপনাদের এই আইন কোনোদিন মানবো না। এটা হলো একটা ক্ষমতার দাপট, কথাটা যেন মনে থাকে। রাখেছে মাতব সাহেব হুমকি দিয়ে গেল। বেশি পারবেন বুঝছো? আমি ব্যবস্থা ছাড়বো, ওই তার সাথে সাপোর্ট করলো, ওর করে মজা আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ তোমাকে ব্যবস্থা করবো। তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাজায় বাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ। করিম, এ মা করিম, কে? আমি ময়না ঘটক। ও চাচা, আসিন 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 আসিন। করিম বাড়িতে নাই? আজকে ভাই বাড়িতে কাম করছে। ওতে তুমি কি করছিস? ও বই পড়ছি। কারে বা এত পড়াশোনা করে কি জজ ব্যারিস্টার হবি, নাকি ওই বিমানের চড়াই সন্দেহের দেশে যাবি? মাদর ভাই চলে আসছে। কি আছে মাদর ভাই? আপনার এই ভাস্তিরা যত তাড়াতাড়ি পারেন বিয়া দিয়ে দেন। মাইয়া মানুষ বেশি পড়াশোনা করলে তেজ বাড়ে যায়, ঠিকই করছি, পরে আবার জামায়াত মানবার চায় না। কি কম ময়না, তুই ঠিকই করছিস তো। ক্যারে মেয়ে আমেন শেখের এত পড়াশোনা কিছু লাগবে? শেষ লাস তো ওই সোয়াবির বাড়ি যাইয়া ওই রান্না করে তুই পেঁয়াজ কাটতে কাটতে চোখের পানি আর ওই নাকের পানি তো এক কড়াই লাগছে। মাতবা চাচা, পেঁয়াজ কাট, বড় মানুষেরা তো পেঁয়াজ কাটে। পেঁয়াজ কাটার সাথে লেখাপড়া কি সম্পর্ক? লেখাপড়া তো পুরুষ মানুষেরাও করে। পুরুষ মানুষের সাথে মেয়েরাও যদি লেখাপড়া না করে, তাহলে সমাজের মধ্যে মানুষের সবাই তো এক ঠেলে মানুষের মতো খোঁড়ায় খোঁড়া হচ্ছে, তাই না চাচা?
দেখেছি কথার ধার দেখেছি নাটিকা হচ্ছে নাটিকা এবার করিম করিম এলো চাচা, এবার শোনো কি হয়েছে বলেন? তোমার এই বোনটা ইঙ্কা করে মাথা তুলো না বাপ, যদি ইঙ্কা করে মাথা তুলিন বিয়ার জন্য তো ঘর বাড়ি পাওয়া যাবে না, পরে পাত্রপক্ষ এর মানবাই যাবে না। পাত্রপক্ষরা সবসময় চায় মেয়ে যেন শান্তশিষ্ট হয়, রান্নাঘরও যাবে আর কথায় কথায় খালি কবে জি আচ্ছা জি আচ্ছা, না কি কোন আপনারা? শোনেন মানে চাচা, দিন বদলে গেছে, বুঝতে পারছেন? এখন নারীরা সমাজের কাজ থেকে শুরু করে দেশের কাজ এবং প্রশাসনের কাজ সব জায়গাতেই সফল। নারী পুরুষ বৈষম্য করে এখন কোনো সমাজ উন্নতি করতে পারে না, বুঝতে পারছেন? আর শোনেন, আমার বোন পড়াশোনাও করবে, সমাজও করবে। আর আপনাদের ঘটক ঘটক পাত্রপক্ষ বলেন, আমরা পুতুল না, আমরা একটা মানুষ খুঁজেছি, বুঝতে পারছেন? যান আপনারা আসেন, এখন আসেন, চল বোন চল, ঘরে চল। চলো ভাই চলো। কথা অবাক হয়ে গেল। একটা ভালো একটা পাত্রের খোঁজ নিয়ে আসছিল, হ্যাঁ, ছেলে বিদেশে থাকে, মেলা টাকা পয়সার অনেক মালিক। ভালো। ওই যে কথায় আছে না, আজ বুঝবো না বুঝবো কাল, হাত ধরে গেছেন তার বুঝাল। থো ওলা করে লাভ নাই, ওই যে আদা খেপে যাই ঝালে বুঝবেন তাই। চলো সবাই চলো। তাতে মন কান্দে রে, আরে চোখে আসে পানি, সোনার গায়ে কি ঘটিল এখন শোনেন তবে বাণী। মানুষে মানুষে দ্বন্দ্ব আর কত হানাহানি, আর উপরে রুষ্ট হইল প্রকৃতি জননী, ওরে প্রকৃতি জননী, ওরে প্রকৃতি জননী। মানুষের এই লোভে চুটে দুনিয়া হলো শেষ, আকাশ বাতাস গরম হইল পুরা যায় রে জান, হায়রে পুরা যায় রে জান, হায়রে পুরা যায় রে জান। সবুজ বন উজাড় করি কাটলাম যত ঘাস, নদী নালা ভরা করি মরলো দেশের মাছ, হায়রে মরলো দেশের মান, হায়রে মরলো দেশের মান। স্পিকার প্লাটিনে পাতি হইল শেষ, আষাঢ় মাসে বৃষ্টি নাই রে পুরা যায় রে দেশ, হায়রে পুরা যায় রে দেশ, হায়রে পুরা যায় রে দেশ, হায়রে পুরা যায় রে দেশ। হায় আল্লাহ, আল্লাহ রে, আমি কোন মানকার জীবন পড়লাম? আষাঢ় মাসত বৃষ্টি নাই, কার্তিক মাসত বন্যা, ওই আকাশও ভুলে গেছে যে কখন কি করা লাগবে। সাদা উল্টাকে ধরছো কিসব? মাতবর সাহেব, সাদা সিধা করে ধরলে রোদ আটকানো যায় না, তাই উল্টা করে ধরছি, যদি ওই আকাশ থেকে 2 ফুটা বৃষ্টির পানি পড়ে সেইটা ধরে নিয়েছে আমি আবার জমি দেব। পাগল হয়ে গেছে। এই বাবা, এই বাবা, ওরে হাসেন, এইটা কোনো আসমানি সমস্যা নয় রে, এইটা হলো খরাজিনের আসর। আর ওই যে গত বছর তোর জমি ভাষা গেল না, ওইটা ছিল বন্যা জিনের আসর। শোন এদিকে এদিকে, আমার কাছে খাস তাবিজ আছে, 1000 টাকা দিলে কালকে এই আসমান ভাঙে এই জমিনের মধ্যে বৃষ্টি পড়বে। চুপ করো ধলাই মিয়া, বন্ধ করো তোমার এই তাবিজের ধান্দাবাজি। এটা কোনো জিনের আসর না, এটা হলো জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন? আরে জল তো আমরা গ্যালাসে খাই। আর বায়ু? আরে বায়ু তো মনে হয় বাতাস। আরে জলের পরিবর্তন কেনটা হয়? শোনেন, আমরা যে হারে গাছপালা কাটছি, নদী ভরাট করেছি, আরে যেখানে সেখানে ময়লা প্লাস্টিক ফেলেছি, তাতে পৃথিবী উত্তপ্ত হয়ে উঠেছে, বুঝতে পারছেন? আবহাওয়া পাগলা হয়ে গেছে। এর জন্য আমাদের দরকার তাবিজ না, প্রয়োজন বেশি বেশি গাছ লাগানা। তুমি ঠিকই কোয়েশ্চেন করিম,
এই খাল বিল নদী নালা এই পলিথিন আর প্লাস্টিকে বন্ধ হয়ে এই আবহাওয়া পাগলা হয়ে গেছে। এই পলিথিন আর প্লাস্টিক যেখানে সেখানে আর ফেলা যাবে না। আর গরমের ছুটে আমার নিজেরই তাবিজ কাম করেছে না। গরমে ঘামে আমার কবিরাজি ছুটে যাচ্ছে। আমি এতটুকু বুঝতে পারছি ভাই, মেয়েকে খালি বিয়ার বাজারে টুটুল করে রাখলে চলবে না। ধনী গরিব সাদা কালো সব মানুষের মধ্যে ভেদাভেদ করা যাবে না। মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে বলেন দেখি নিজের হয়ে দাঁড়াতে পারবে না, এমনকি সে নিজের পরিবারটাকে সে চালাতে পারবে। কি একটু কথা ঠিক করেছি না কেন? ও ভাই, আমিও বুঝবার পারছি এই প্রকৃতি যদি বাঁচে তাহলে আমরা সবাই বাঁচব। এখন সময় আছে এই ছাতা সোজা করে ধরা। কালাম, এই লাঠি দিয়ে আর মানুষদের ভয় দেখানো যাবে না, কারণ ক্ষমতার জোর খাটানো বড় অন্যায়। ঠিকই কইছি। তাই আজ থেকে এই লাঠি দিয়ে আমরা ওই গাছ লাগানোর খুঁটি বানাবো। হ্যাঁ, মাতব্য চাচা এতদিন একটা কথার মতন কথা কইছে। বা আমরা চাই চাচা যেন সকলিক লিয়া যেন ভালো কাম করে, আর আমাকে গাঁৱত জানি কোনো অন্যায় কাম না হয় এদিকেও লক্ষ্য রাখতে হবে। আর হাঁকে যেন কোনো সমস্যা না হয়, আর আমাকে গাঁৱত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চাচা এদিকেও খেয়াল রাখতে হবে, কিন্তু মনে রাখবেন চাচা, ঠিক আছে? আর শুভেচ্ছা যেন হয়। আজকে আমার ভুল আমি বুঝতে পারিছি। আজকে আমি কথা দিল আমাদের গাঁৱত আমি একাই আর কোনো কাজ করব না, সকল সিদ্ধান্ত সকলক নিয়ে করব। কারণ এই গাঁয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের। সকল ছেলে মেয়ে সবাই একসাথে সমান সুযোগ সুবিধা ভোগ করব, এটা আমি নিশ্চিত করব। আর শোনো, এই গ্রামের পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের, এবং এই কাজে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। কি তোমরা সহযোগিতা করবে তো? সবাই সহযোগিতা করবো। তাহলে চলুন আমরা সবাই একসাথে বলি, গাছ লাগাবো সমাজ করবো, গাছ লাগাবো সমাজ করবো, নিয়ম মেনে সমাজ চলবো, নিয়ম মেনে সমাজ চলবো। গাছ লাগাবো সমাজ করবো, গাছ লাগাবো সমাজ করবো, নিয়ম মেনে সমাজ চলবো, নিয়ম মেনে সমাজ চলবো। গাছ লাগাবো সমাজ করবো, গাছ লাগাবো সমাজ করবো, নিয়ম মেনে সমাজ চলবো, নিয়ম মেনে সমাজ চলবো। সুখের সাগর হবে এবার মোদের সোনার গ্রাম। ভোট দিব নিজের মতো মানব সবার ধান। সুখের সাগর হবে এবার মোদের সোনার গ্রাম। মোদের সোনার গ্রাম, ওরে মোদের সোনার গ্রাম। আইনের শাসন কায়েম হবে, সমতা আসবে ঘরে। জলবায়ুরে বাঁচবো মোরা সবাই মিলে মিশে, আরে সবাই মিলে মিশে, আরে সবাই মিলে মিশে। আজকের মতো কিচ্ছা গান আমরা করলাম শেষ। সবাই মিলে গর্ব আমরা সোনার বাংলাদেশ। আরে সোনার বাংলাদেশ, আরে সোনার বাংলাদেশ, আরে সোনার বাংলাদেশ, আরে সোনার বাংলাদেশ। বাংলাদেশ।